যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাব কাটিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে ধীরে ধীরে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস জোট। 5 জুলাই ভার্চুয়াল বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, আগস্ট থেকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান এই 7 দেশ দিনে অতিরিক্ত 1,88,000 ব্যারেল তেল উৎপাদন করবে। এর ফলে টানা 5ম মাসের মতো ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওপেক প্লাস। 2023 সালে স্বেচ্ছায় যে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে তা প্রত্যাহার করা হচ্ছে। ওপেক প্লাস হল ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি রাশিয়া, বাহরাইন, ওমান সহ কয়েকটি মিত্র তেল উৎপাদনকারী দেশের জোট। 2023 সালে আন্তর্জাতিক ব্যাংকিং সংকট ও তেলের বাজারে বড় ধরনের দরপতনের পর জোটটি 2 দফায় উৎপাদন কমিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বৈশ্বিক বাজার পরিস্থিতি। প্রয়োজনে উৎপাদন আরও বাড়ানো, স্থগিত রাখা কিংবা আবার কমিয়ে আনার ক্ষেত্রেও তারা সতর্ক অবস্থান বজায় রাখবে। পরিস্থিতি পর্যালোচনায় আগামী 2 আগস্ট ফের বৈঠকে বসবেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর পর একসময় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দাম আবার যুদ্ধ পূর্ব পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরান সংঘাতে স্থায়ী অবসানের আশা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত তেলের দাম কমাতে রেখেছে বড় ভূমিকা। 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করার পর থেকে হরমুজ প্রণালীতে বাড়তে শুরু করেছে জাহাজ চলাচল। তবে তা এখনও যুদ্ধের আগের পর্যায়ে পৌঁছায়নি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2 জুলাই হরমুজ প্রণালী দিয়ে 38টি জাহাজ চলাচল করেছে। আগের দিন ছিল 48টি। অথচ যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ এই পথ ব্যবহার করত। যুদ্ধের সময় হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ বড় ধরনের সংকটে পড়ে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন হতো। এটি বন্ধ থাকায় বিপুল পরিমাণ তেল রপ্তানি সম্ভব হয়নি। এতে সংরক্ষণাগারগুলো দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় ওপেক প্লাস সদস্যদের উৎপাদন কমাতে হয়। ওপেকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে জোটটির দিনে উৎপাদন ছিল প্রায় 4,27,77,000 ব্যারেল। মে মাসে তা কমে দাঁড়ায় 3,31,30,000 ব্যারেলে। অস্ট্রেলিয়া সিডনি ভিত্তিক বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইভ বলেন, হরমুজ প্রণালীতে অবরোধ থাকায় তেল রপ্তানিতে বিঘ্ন ঘটেছে, ফলে বাজারে সরবরাহও কমে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জাহাজ চলাচল বাড়ায় তেলের সরবরাহও বাড়ছে, আর সেই সঙ্গে কমতে শুরু করেছে দামও। তিনি আরও বলেন, ওপেক প্লাসের অতিরিক্ত উৎপাদন, হরমুজে আটকে থাকা তেল বাজারে আসা, চীনের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রপ্তানি বৃদ্ধি সব মিলিয়ে স্বল্প মেয়াদে বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে। আর সে কারণেই তেলের দাম আবার যুদ্ধপূর্ব অবস্থানে ফিরে এসেছে।